আজ সারাদিনটা আমি কি করলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠে মা আমাকে বলল শাকগুলো বেচে দে, আর এদিকে দেখো মাম্মাম কেমন আমার জুতো পরে ঘুরে বেড়াচ্ছে। আর তারপর দেখি ডাব কিনতে এসেছে, তাই আমাদের কাছে ডাবগুলো সব বেচে দিল। এদিকে ডাব পাড়তে পারতে দেখি মাম্মামও রেডি হয়ে নিয়েছে বাড়ি যাওয়ার জন্য। আর ওর মাকে নতুন ড্রেস পরা দেখে তো ও আর আমাদের কোলেই আসলো না, টাটা করে আমাদেরকে ছেড়ে চলে গেল, জানি না আবার কবে আসবে। মাম্মামকে টাটা করে বাড়ি এসে দেখি আমাদের কাছে সমস্ত ডাবগুলো পাড়া হয়ে গেছে। আর এই গরমে ডাব খাওয়া শরীরের জন্য খুবই উপকার, তাই আমিও কয়েকটি ডাব নিয়ে নিয়েছি। ডাবগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করছিলাম, আর তখনই ডাব কিনতে এসেছিল ওই কাকুটা আমার হাতেই টাকাটি দিয়ে গেল। আচ্ছা তোমরা বলো তো এক একটা ডাবের এখন কত করে দাম হতে পারে? তারপর রেডি সেডি হয়ে আমিও বেরিয়ে পড়লাম। এই রোদে পুড়তে পুড়তে চলে আসলাম আমি আমার গন্তব্যস্থলে। আর এত গরম পড়েছে যে আখের রস থেকে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না, তাই এক গ্লাস খেয়েও নিলাম। আর তারপর চলে আসলাম বাড়ি এসে ঘরে মাম্মামকে দেখতে না পেয়ে ঘরটি আমার খুবই ফাঁকা ফাঁকা লাগছে, তাই মন খারাপ করে বসেছিলাম। আর তখনই দেখি মা ডাক দিল, ডাব কেটেছি খাবি? আর আমার না ডাবের জলের থেকে ডাবের এই শাঁসগুলো খেতেই বেশি ভালো লাগে। তারপর দেখি মা আরো একটা ডাব কেটে নিল, আর এই ডাবের জলটি খাওয়ার জন্য মা আমাকে যে ব্যবস্থাটি করে দিল সেটা দেখে তোমরা একটা পাটকাঠিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমাকে এনে দিল, আর বললো এটা দিয়ে জলটি খেয়ে নে। আর বিকেলে আসলো একটা